দিন দিন করোনার প্রকোপ যেন বৃদ্ধিই পাচ্ছে। অপরদিকে এইচএসসি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হতে চলছে। আজকে সর্বোচ্চ করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছে এবং সামনে আরও হবে। এই অবস্থায় এইচএসসি পরীক্ষা 2025 নেওয়া কতটুকু যৌক্তিক সে সম্পর্কে জানালো শিক্ষা বোর্ড। সর্বপ্রথম আমি যদি তোমাকে একটা নিউজ দেখি, যেটা হলো 23 তারিখের অর্থাৎ আজকের নিউজ। জগনিউজ24.com-এ বলা হয়েছে করোনায় 3 জনের মৃত্যু, শনাক্ত 19 জন। অপরদিকে যদি আরেকটা নিউজ পেপারে বলি, সেখানে বলা হয়েছে চট্টগ্রামে একদিনে 9 জনের করোনা শনাক্তকরণ। আর তারপরে কালের কণ্ঠের যদি নিউজ পেপারে বলে 24 ঘন্টায় 4 জনের করোনা পরীক্ষায় শনাক্ত 3 জন, মানে 4 জনের মধ্যে পরীক্ষা করেছে, তার মধ্যে 3 জন হলো করোনা পজিটিভ। অর্থাৎ সেক্ষেত্রে যদি আরো বেশি পরীক্ষা করা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে এই লোক করোনা পজিটিভ হবে। এই অবস্থায় এইচএসসি পরীক্ষা 2025 যেটা চলমান হওয়ার কথা আগামী 26 তারিখে, সেটা আসলে কতটুকু যৌক্তিক সেই সম্পর্কিত শিক্ষা বোর্ড কি জানাইলো সেটা বলবো। অর্থাৎ শিক্ষা বোর্ডের সর্বশেষ সিদ্ধান্ত এই সম্পর্কিত কি। সর্বপ্রথম যদি আমি বলি, দেশে গত 24 ঘন্টায় 4 জনকে পরীক্ষা করে 3 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে মোটা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,51,742 জনে। এ সময় করোনার আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, মানে এখানে দেখাচ্ছে যে এই যে 3-4 জন আছে তাদের মধ্যে কারো মৃত্যু হয়নি। আর অপরদিকে যদি আমরা জগনিউজ24.com-এর নিউজে বলি, সেখানে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে, মানে গত 24 ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি 406 জনের নমুনা পরীক্ষা করে 19 জনের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। সোমবার 23 জন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়। এখন আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুসারে যদি তোমাদের এইচএসসি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হয়, শুধুমাত্র যে করোনা বাড়ছে এমনটা নয়, ডেঙ্গুর পরিমাণও কিন্তু আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তুমি যদি ডেঙ্গু সম্পর্কিত দেখো, তাহলে কিন্তু এখানে সে বিষয়েও লেখা রয়েছে। তো এখানে তোমাকে দেখো ক্লিয়ার বলা হয়েছে যে ডেঙ্গুতে 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 392 জন। তাহলে এখন তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু মশারির মাঝখানে হওয়ার কথা এবং মাস্ক পরে হওয়ার কথা। জীবনে আমি কখনোই দেখিনি এইচএসসি পরীক্ষা 2025 এইভাবে অনুষ্ঠিত হবে, এটা কেউ চিন্তাও করতে পারিনি, কারণ এইচএসসি পরীক্ষা কখনোই এইভাবে অনুষ্ঠিত হয়নি। অপরদিকে যদি কথা বলি, সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা 2025-এর যেই রুলসগুলো আছে, সেটা কিন্তু 33 দফা একটা নতুন রুলস তাদের জন্য কিন্তু তোমার নিয়ম অবলম্বন করা হয়েছে। তো এইটাও কিন্তু আগে কখনোই ছিল না। এখন এইচএসসি পরীক্ষা 2025 এই মশারির মধ্যে পরীক্ষা দিয়ে আসলে কেমন যে তাদের মানসিক চাপের মধ্যে তারা রয়েছে, সেই বিষয়টাই দেখার বিষয়। তো দেখো, দেশে দিন দিন করোনার পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে, সেই অনুসারে তুমি এতটুকু বলতে পারো, দিন দিন যেহেতু করোনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং আজকে সর্বোচ্চ আক্রমণ হচ্ছে, আগামীকাল যদি বলো আরও বেশি পরিমাণ মৃত্যুবরণ করতে পারে, সেক্ষেত্রে হয়তোবা পরীক্ষা কিছুটুক হয়ে বন্ধ হতে পারে। কেননা গত বছরের মধ্যে এই কাজটা হয়েছিল যে পরীক্ষা 3টা কি 4টা পরীক্ষা হয়েছে এবং পরীক্ষা চলাকালীনও পরীক্ষা বন্ধ হয়ে গেছে। তো এরকম হতে পারে যে তোমাদের যদি দেশের পরিস্থিতি আরও খারাপ হয়, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা বন্ধ হওয়ার একটা চান্স থাকতে পারে। তবে আমি তোমাদের সবাইকে বলবো, তোমাদের পরীক্ষার ফুল প্রিপারেশন নিবা। সবাই ভালো থাকবা, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।